হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি সবাইকে আরেকটি নিউ ব্লগ দেখার জন্য। আজকে শেয়ার করব টার্কিশ গোল্ডেন চিজ রোল রেসিপি, যেটা কিনা আমি একটা রেস্টুরেন্টে খেয়েছি। ওরা পটেটো দিয়েছিল, বাট আমি যেই রেসিপিটা দেখেছি সেখানে শুধুমাত্র চিজ দিয়েছে। তো আমার কাছে মনে হলো আমি পটেটো দিয়ে ট্রাই করে দেখি, বাট রেস্টুরেন্টে ওরা চিজের পরিমাণটা কম দেয়। দেন একটা আলু নিয়েছি, আর আলুটা ছিল হার্ট শেপ দেখতে। এত কিউট ছিল যেটা কিনা আমি নিজেও দেখে অবাক হয়ে গিয়েছি। সারাদিন এত বেশি অলসতা লেগেছে, সব কিছু রেডি করেও আমি কোনো কিছুই তৈরি করিনি। সন্ধ্যার পরে মনে হলো আর অলসতা করলে চলবে না, বিকজ সুয়াদ ওর স্কুল থেকে একটা ট্যুরে যাবে বেল্লাজোতে, সেখানে ওর সঙ্গে কিছু খাবার প্যাক করে দিতে হবে। দেন আমি অ্যাট ফার্স্টে হচ্ছে একটা পুর তৈরি করে নিচ্ছি চিকেন ভেজিটেবলস রোলের জন্য। অ্যাট ফার্স্টে প্যানে কিছুটা অয়েল দিয়েছি, আর 1 টেবিল চামচের মতো আদা কুচি রসুন কুচি দিয়ে জাস্ট একটু ভেজে দেন দিয়ে দিচ্ছি চিকেন কিমা 250 গ্রামের মতো। আর চিকেন কিমাতে আমি একটু সল্ট আর ব্ল্যাক পেপার ইউজ করেছি। যখন চিকেন কিমার পানিটা শুকিয়ে গিয়েছে তখন ভেজিটেবলসগুলো অ্যাড করছি। অ্যাট ফার্স্টে ক্যারট দিয়েছি প্রায় 1 কাপের মতো, আর ক্যারটটা 2-3 মিনিট একটু হাই হিটে ভেজে দেন দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা আমার একটু বড় করে কাটা হয়ে গিয়েছে, আর একটু ছোট করে কেটে নিলে ভালো হতো। 1-2 মিনিট পরে দিয়ে দিচ্ছি পাতাকপি, এটাও দিয়ে জাস্ট সব কিছু মিক্স করে নিচ্ছি। আর আমি এখন পর্যন্ত লবণ দেইনি, হাই হিটেই রান্না করব, তা না হলে ভেজিটেবলসগুলো কালারটা দেখতে সুন্দর থাকবে না। দেন খুবই অল্প পরিমাণ সস দিচ্ছি, সব কিছু চিলি সস, টমেটো সস, হোয়াইট ভিনেগার, সয়া সস, ওয়েস্টার সস সব কিছু দিয়ে জাস্ট একটু মিক্স করে নিচ্ছি। কারণ সোয়াদকে যখন আমি স্কুলে মাঝে মাঝে এই ধরনের রোল টিফিনে দেই, তখন ওদের জিমন্যাস্টিকার টিচার খেয়ে থাকেন, উনি খুবই লাইক করেন আমার এই রোলগুলো, আমার স্যান্ডউইচটা। বাট স্পাইসির জন্য ওনার একটু প্রবলেম হয়, বিকজ সে ইটালিয়ান, আর ইটালিয়ানরা এত স্পাইসি খেতে পারে না সবাই। সব শেষে দিয়েছি একটা কাঁচামরিচ কুচি আর ধনেপাতা। চিকেন ভেজিটেবলসের পুরটা ঠান্ডা হতে হতে আমি গোল্ডেন চিজ রোলের পুরটা রেডি করে নিচ্ছি। এই ধরনের প্যাকেটে যেই মোজারেলা চিজগুলো ইটালিতে পাওয়া যায় সেগুলো ব্যবহার করবেন, আর বাংলাদেশে মোজারেলা চিজ পাওয়া যায়, বাট সেটা একটু হার্ড থাকে, ওই চিজটাও আপনারা গ্রেট করে নিতে পারেন। আর আমাদের এখানে এই ধরনের সফট চিজও থাকে, যেটা একটু লিকুইডের ভেতরে থাকে, খেতে খুবই মজা। আমি তো মাঝে মাঝে সালাতের সঙ্গেও খাই। আর আলু দিচ্ছি, যেই আলুটা দেখেছেন সেটাই সেদ্ধ করে নিয়েছি। চিজ আলু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এতটা সফট এই চিজটা যে কাঁটা চামচ দিয়েই ম্যাশ করে নেওয়া যায়। খুব সামান্য একটু ব্ল্যাক পেপার দিচ্ছি, আর দিচ্ছি পেসামেলো, পার্সিমন বলে যেটাকে। সব কিছু একটু মিক্স করে নিব, আর তারপরে চিলি ফ্লেক্স দিচ্ছি। এই রোলটা সাধারণত খুব বেশি স্পাইসি হলে খেতে ভালো লাগে না, চিলি ফ্লেক্সটাও খুব অল্প দিচ্ছি। সব শেষে আরও কিছুটা চিজ দিব। মোট কথা এই রোলটা বানাতে হলে আপনি যদি আলু ইউজ করেন তাহলে 3 ভাগের 1 ভাগ আলু দিবেন এবং 2 ভাগ হচ্ছে চিজ দিবেন। পুরোটা রেডি করছিলাম আর ভাবছিলাম এটা খেতে কেমন হবে। দেন হচ্ছে এই ধরনের পটেটো চিপস লাগবে, সেটা যে কোনো ব্র্যান্ডের আপনি নিতে পারেন, তবে অবশ্যই এই ধরনের পটেটো চিপস নিতে হবে, যেটা আমি ব্লেন্ডারে একটু গুঁড়ো করে নিচ্ছি, একদম মিহি গুঁড়ো না, জাস্ট একটু দানা দানা থাকবে। একটা প্লেটে নিয়েছি, কারণ রোলটা যেহেতু একটু বড় হবে, যেটা কিনা আমার কোট করতে সুবিধা হবে। এখানে হচ্ছে আমি চালের গুঁড়ো আর ময়দা নিয়েছি, যেটা শুধুমাত্র পানিতে গুলিয়ে নিয়েছি। চালের গুঁড়োটা দিলে ক্রিস্পি হবে, তাই ময়দা শুধু না দিয়ে একটু চালের গুঁড়ো দিয়েছি। আর যেই শিটগুলো কিনতে পাওয়া যায় সেগুলো ইউজ করছি।
কিছুটা পুর আমি শীটে নিয়ে নিচ্ছি, আর শীটটাকে একটা পাশ এভাবে উল্টে জাস্ট পুরের উপরে দিয়ে অন্য পাশটা আমি একটু ভাঁজ করে নিব। কিভাবে বানাচ্ছি সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর এই ধরনের রোল আমরা সবাই কম বেশি বানাতে পারি। শীটটা থাকলে খুবই সুবিধা হয় রোলগুলো বানাতে। জাস্ট একটু ভাঁজ করে নিয়ে একটা পাশে আমি হচ্ছে যেই আঠাটা তৈরি করেছিলাম সেটা লাগিয়ে নিচ্ছি। বাট চালের গুঁড়ো দেওয়াতে এই আঠাটা কিন্তু খুব বেশি স্টিকি হয় না, শুধুমাত্র ময়দা দিলে সেটা বেশি স্টিকি হয়। তো আমি এটাকে কোট করব, তাই চালের গুঁড়োর সঙ্গে ময়দাও ইউজ করেছি। একটু জাস্ট কোট করে আমি এবার হচ্ছে যেই চিপসটাকে গুঁড়ো করে নিয়েছি সেটাতেও কোট করে নিচ্ছি। ব্রেড কামে যদি এই রোলগুলো কোট করেন তাহলে কিন্তু যেই অরিজিনাল টেস্ট সেটা একদমই পাবেন না। ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি। এভাবেই আমি সবগুলো রোল বানিয়েছি। আর আরেকটা শীটে হচ্ছে আমি যেই চিকেন ভেজিটেবলসের পুরটা রেডি করেছিলাম সেটাও সেমভাবে রোল করে নিচ্ছি। আর এই শীটগুলো থাকলে না বাসায় যে কোনো পুর বানিয়েই হচ্ছে আপনি এই ধরনের রোল তৈরি করে বাচ্চাদের টিফিনে দিতে পারেন। আমি তো এই শীটগুলো এনে অনেক সময় সামোসাও বানিয়ে থাকি। আসলে সব ভিডিও সব সময় শেয়ার করা হয় না, এভাবেই বানিয়ে নিলাম সবগুলো রোল। এই উইকটাতে এত ওয়েদার খারাপ ছিল, তবুও কেন যে ওদের স্কুল ট্যুরটা ডেট পড়েছে ঠিক বুঝতে পারলাম না। আমি তো রাতে ভেবেছিলাম যে দিবই না। মোটামুটি রেডি হয়েছে সোয়াদ, কিন্তু অনেক বৃষ্টি হচ্ছিল সারা রাত। দেন হচ্ছে সকালবেলা দেখলাম যে ওয়েদারটা একটু ভালো, তাই ওকে রেডি করে পাঠিয়ে দিয়েছি। অনেক বাতাস ছিল, ওয়েদারটা আসলে খুবই খারাপ ছিল। ওরা হচ্ছে বেল্লাজ্জোতে যাবে, ওখানে ভিল্লা কার্লোতা নামে একটা মিউজিয়াম আছে, সেখানেই হচ্ছে ওদেরকে নিয়ে যাচ্ছে, টিচাররাও যাচ্ছে সঙ্গে। এই শিপটাই ওদেরকে নিয়ে যাবে এবং আবার এই শিপেই ওরা ব্যাক করবে। ফার্স্টে বিদ্যুৎও দিতে চায়নি, আমি বলাতে পরে রাজি হয়েছিল। আমি অ্যাট ফার্স্টে ভেবেছিলাম একটু ছোট শিপ হবে হয়তো, বাট দেখলাম যে অনেক বড়। আর এটা হচ্ছে সোয়াদের একটা ফ্রেন্ড দেখছিল যে বিদ্যুৎ ভিডিও করছিল। সোয়াদ যেখানেই যায় না কেন আমি সবসময় বিদ্যুৎকে বলি তুমি ওকে উঠিয়ে দিবা যখন ও যদি বাসে যায়, অথবা আজকে যেহেতু শিপে যাচ্ছে, শিপটা যখন ছাড়বে তখন তুমি ব্যাক করবা। তো যাই হোক, ওরা ঘুরতে যায়, তবে আমার ছেলে একদম বৃষ্টিতে ভিজে টিজে বাসায় ব্যাক করে। এগুলো হচ্ছে চিকেন ভেজিটেবলস রোল, সবগুলো বানিয়ে রাতেই আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এগুলো হচ্ছে টার্কিশ গোল্ডেন চিজ রোল, যেহেতু আমি সামান্য পটেটো ইউজ করেছি, চাইলে আপনারা টার্কিশ গোল্ডেন চিজ পটেটো রোলও বলতে পারেন। দেন আমরা ব্রেকফাস্ট করব। আর অনেক দিন পরে সেদিন রুটি বানিয়েছিলাম। রুটি বানাতে তো আমার ভীষণ অলসতা লাগে, বাট অনেক দিন থেকে বিদ্যুৎ রুটি খেতে চাচ্ছিল। আর সেই সঙ্গে ছিল চিকেন। গতকালই আমি একটু বেশি রান্না করে রেখেছিলাম। আজকে প্ল্যান ছিল আমরা একটু ফার্নিচার দেখতে যাব, বাট যখন ব্রেকফাস্ট করছিলাম তখন কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে। ব্রেকফাস্টটা শেষ করে চা নিয়ে বসতে না বসতেই একদম মেঘ কালো হয়ে বাতাস শুরু হয়ে যায়। আসলে এখনকার ওয়েদারটা এরকমই, এই রোদ হচ্ছে আবার এই বৃষ্টি। এত বৃষ্টি শুরু হয়ে যায় তখন একদম ননস্টপ সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি হতে থাকে, আর বাহিরে যাওয়া হয় না। সোয়াদ তো একদম ভিজে টিজে এসেছে। আমি তো ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমার তো টেনশন হচ্ছিল আবার জ্বর চলে না আসে, তো আল্লাহর রহমতে জ্বর আর আসেনি। বিকেলে কিছু স্ন্যাক্স ভেজে নিচ্ছি। আর এমন ওয়েদারে কিন্তু ভাজা পোড়া জিনিসটা খেতে খুব ভালো লাগে। অ্যাট ফার্স্টে যে কোনো স্ন্যাক্স মিডিয়াম হিটে
ভেজে দেন চুলার হাই হিটে যদি স্ন্যাক্সগুলো ভাজা হয় তাহলে খেতে অনেকটা ক্রিস্পি হয়। এবছর আমাদের এখানকার ওয়েদার খুবই বাজেভাবে যাচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। সবাই দেখলাম টিউলিপ গার্ডেনে যাচ্ছে, পিকচার তুলছে, বাট আমি এখনও যেতে পারিনি, জানি না আদৌ যেতে পারবো কি না। অনেক ক্রিস্পি, ওয়াও, চিজি দেখছো সুয়াদ কেমন বাবা? এটা অনেক মজা। বিসমিল্লাহ। অনেক মজা বাবা, যেভাবে তুমি শব্দ করে করে খাইতেছো। সোয়াতে যখন কোনো খাবার অনেক মজা লাগে তখন সে একটা আলাদা ধরনের তার ভয়েস থাকে। দেখি খাও তো বাবা, অনেক মজা। অনেক অনেক মজা, অসাধারণ। অফকোর্স ট্রাই করবেন রেসিপি, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।